রকেট শো প্রথম বলটি করবেন, সুন্দর শট এবং প্রথম বলে ছক্কা। শুভ একটি সূচনা করলেন শাহিন। প্রথম বলে রকেট শোকে মাঠের একটি দারুণ একটি জবাব দিলেন। ফলশ্রুতিতে প্রথম বল থেকে সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইলের দলীয় রানের খাতা বাড়ল, রান সংখ্যা 6। প্রথম ওভারের দ্বিতীয় বলটি করার জন্য বোলিং প্রান্তে রকেট শো। ওয়াইড এবং অতিরিক্ত খাতায় আরো 5টি রান। ইতিমধ্যে একটি বল থেকে দলীয় সংগ্রহ 11। খেলা যেভাবে শুরু হলো, ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আজকে রানের পাহাড় জমে যাবে মনে হচ্ছে। তৃতীয় বল কেমন হয়? সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইলের খেলোয়াড়দের এখানে আবারও ওয়াইড, মানে লক্ষ্য বলে দুই হাত প্রসারিত করে ফিটনেস বানানো, দুঃখিত ফিটনেস ম্যান বোলারের সংবাদ দিয়েছেন এবং সেই সাথে সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল। মনে হচ্ছে রকেট শো তার লাইন এবং লেন কিছুটা হারিয়ে ফেলেছে। ফলশ্রুতিতে আমরা একটি ওয়াইড এবং একটি নো বল দেখতে পেলাম। আসলে আপনি যে কথাটি যখন আমরা এরকম একটা স্কোর হতে পারে, তো সেদিকে মনে হচ্ছে আজকের এই খেলাটি যাচ্ছে, কি বলেন? অনেক হার্ড এবং সেটা খেলা শুরুর দিকে আমরা সেরকমই লক্ষ্য করছি। বাকিটা সময় যেতে যেতে দেখে নেব ইনশাল্লাহ। আরো একটি ওয়াইড, বলেন লাইন ঠিক না, খেলার বল না। ইতিমধ্যে বাংলাদেশ এক বলার আসাল না তাবৎ বর্ষ সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইলের দলীয় এর মতো উইকেট তাবৎ বর্ষ মনে আছে, খালি ওয়াইড বল দিত, শাহাদত তার ব্যক্তিগত প্রথম ওভারে এসে হুসেনের ওয়ার্ড দিত। এখন পর্যন্ত দুটি বল করে স্পিড ছিল কিন্তু লাইন ঠিক না। একজন বলার 4-6 খাইতে পারে কিন্তু সে বলার ওয়াইড হবে না। হ্যাঁ, না একজন ভালো বলার 4-6 খাইতে পারে কিন্তু ওই ভালো বলারের কোনো যে ওয়াইড আর নো হবে না বলে। দর্শকদের জন্য একটি ঘোষণা রাখতে আপনারা প্রত্যেকে হয়তো বা জানেন, ক্যাচ 100 একটি পুরস্কার এমসিএল এর পক্ষ থেকে প্রত্যেকবার দেওয়া হয়। সেক্ষেত্রে আজকে এক হাত দিয়ে ক্যাচ ধরতে পারলে তাকে 100 টাকা পুরস্কৃত করবেন জনাব মোহাম্মদ সেন্টু খান। তো আমাদের পুরস্কার আছে 100 টাকা। আরো একটি চারের মান, শাহিনের ব্যাট। ক্লাসিক শট ভালো হবে। বাজে ফিল্ডিং। 5 নাম্বার বলটি একটি ডট বল ছিল। আজকের এই খেলাটি অত্যন্ত রৌদ্র অবস্থায় খেলাটি চলতেছে। অনেক
সুন্দর একটি ডেলিভারি পেলাম আমরা রকেট সুমনের কাছ থেকে। প্রথম ওভার শেষে রান সংখ্যা দাঁড়িয়েছে 17। সুন্দর একটি সূচনা আমরা দেখতে পেলাম আজকে। শুধু দর্শক, আপনারা জানেন আজকে আম্পায়ার দ্বয়ের দায়িত্বে আছেন তমাল বিহারী দাস এবং আসিফুর রহমান। আম্পায়ার দ্বয়ের কাছে কর্তৃপক্ষের একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে খেলাটি দ্রুত চালিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের। আমরা 1-10-এ বিরতিতে যাব, নামাজের বিরতিতে যাব 1-10-এ। যেমনটি জানিয়ে দিলেন আমার কমেন্টেটর মোহাম্মদ শওকত খান। 1-10-এ আমরা লাঞ্চ ব্রেক এবং নামাজের ব্রেকে চলে যাব। এ পর্যায়ে বোলিং এ এসেছে ইমন। আগে কি আসি দিছি আসি ডাইরেক্ট মাসি প্রথম বলটি করলেন আশরাফুল ইমন। এটি অবশ্যই একটি ডট বল। সবারই ছুটি আছে। এক ওভার এক বলে দলীয় সংগ্রহ 17 রান, কোন উইকেট না হারিয়ে। ভালো বলেন। বাম হাতে ব্যাটসম্যানের খেলা দেখতে মজা। ও তো ভালো খেলছিল। ইমনের ডেলিভারি নিরাপত্তা এই ছেলেটা বোলিং প্রান্তে প্রস্তুত খেলা ইমন। শেষ দিছে। ডট বল। যেমনটি বলছিলাম, নসির আলী ক্রিকেট ক্লাবের অত্যন্ত কৌশলী এবং কিপ্টে বোলারের নাম এই আশরাফুল ইমন। চিপটি বল। অনেক বড় বড় টুর্নামেন্ট গুলোতে তিনি বল করে থাকেন। এটি ধারাবাহিকতায় তিনটি নয়, হ্যাঁ কি প্লেয়ার নাম আছে? চারের মার দেখলাম ওদের হ্যাঁ এটা বেটার আবিরের ব্যাট থেকে। সম্ভবত স্লিপে একটি মিস ফিল্ডিং হয়েছে, সেই সুবাদে আরো 4টি রান। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 মধ্যই ক্রিকেট লিগ সিজন 5 আজকের এই তৃতীয় কোয়ালিফায়ার ম্যাচ সুন্দর একটি আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বোলিং প্রান্তে আশরাফুল ইমন। দারুণ একটি শট এবং 4টি রান আবিরের ব্যাট থেকে। অত্যন্ত চমৎকার এই গ্রাউন্ড মুলতই ক্রিকেট গ্রাউন্ড, যাকে আমরা সংক্ষেপে